আমরা মানুষকে ডেকে ডেকে শোনাই, শোনো না গো আমার নবী ছোটবেলায় কেমন ছিল। আমার নবী যখন আম্মা জানের গর্ভে ছিলেন, আম্মা জান তখন কি বলেছিলেন শোনো। দুনিয়ার মায়েরা কি বলে, আমেনা কি বলেছিল, দুনিয়ার মায়েরা বলে ভয়ঙ্কর ভয়ঙ্কর খব দেখেছি, ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, চতুর্দিক থেকে ভয় লাগছে, কেননা আদম সন্তান হোক এটাই বলি শয়তান চাই না। এই ক্ষতি করার জন্য মায়েদেরকে খব দেখায়, আচমকা ভয় খেয়ে গেলে মায়ের বাচ্চাটা নষ্ট হয়ে যাবে। কিন্তু আম্মা আমেনা জানিয়ে দিলে এ বিশ্বে মানুষ শোনো, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। এক এক রাতে এক একটা জলিলুল কদর নবী এবং নবীর পরিবাররা আমি আমেনার খবরে এসে বলে, আমেনা তুমি বড় নসিবওয়ালা, এ আমেনা রে তোমার গর্ভে সাইয়্যিদুল মুরসালিন আছে, এ আমেনা রে তোমার গর্ভে দোনো জাহানের সুলতান আছে, এ আমেনা রে তোমার গর্ভে হাবিবুল্লাহ রয়েছে। শুধু এটাই নয়, আল্লাহ পাকের নবী আলাইহিস সালাম এবং নবীদের পরিবাররাই নয়, আল্লাহর ফেরেশতারাও মোবারকবাদ জানাতে লেগেছে। কোন এক রজনী দিনেতে আম্মা জান আমেনা দুপুরে ঘুমিয়েছিলে, হঠাৎ করে খবের মধ্যে দেখে একটা যুবক ছেলে আমার ঘরে যেন দাঁড়িয়ে আছে। চোখটা খুলে দেখে যাকে খবে দেখেছিলাম দাঁড়িয়ে আছে, ওই যুবকটা ডাক দিয়েছিলেন, মা আমেনা আমি দুনিয়ার কোন পুরুষ নই মা, আমি হলো আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম। এ আমেনা খুশি সংবাদ নিয়ে আল্লাহ পাঠিয়েছে, তুমি কি জানো তোমার গর্ভের সন্তানটাকে? আম্মা অবাক হয়ে তাকিয়ে রইলে। জিবরিল বলতে লেগেছে, আম্মা আপনার গর্ভে যে সন্তানটা আছে উনি অন্য কেউ নয়, উনি হলেন আল্লাহ পাকের দোস্ত আখিরি নবী হয়েছে। আর একটা খুশি সংবাদ হলো আমেনা আপনার বাচ্চার নাম দুনিয়ার কেউ রাখবে না, এই বাচ্চার নাম বানানেওয়ালা আল্লাহ মুহাম্মদ রেখেছে। মুহাম্মদ বলে কোন নাম হয় এটা আমার রসুল আসার আগে পৃথিবীর কেউ জানতো না, কেন এটা জান্নাতি নাম, স্পেশাল করে আমার হাবিবের জন্য রসুলের জন্য আল্লাহ রেখে দিয়েছিলেন, পর্দায় ঢাকা, কেউ জানে না। এইটা আমরা লোককে শোনাই, এই যে শোনাচ্ছি আপনারা পাপ করছেন না আমি পাপ করছি? আপনাদের কথা কোনো শুনে খুশি হচ্ছেন না বেজার হচ্ছেন? এই যে খুশিটা হচ্ছেন, কেন খুশি হচ্ছেন? যতটা না রসুলের প্রশংসা হচ্ছে তার থেকে বেশি প্রশংসা আল্লাহর হচ্ছে। যদি বলেন কেন? আরে বাচ্চাটা কি নিয়ামত, আরে বাচ্চা যদি এত নিয়ামত হয়, বাচ্চা বানানে ওয়ালাটা কত বড় নিয়ামত, জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চার যদি এত মাকাম হয়, তাহলে যিনি এই মাকাম ওয়ালাটাকে তৈরি করেছে তিনি তাহলে কত সম্মানীয়। এটাই তো হয়তো নাকি? কোন স্কুলের ছাত্র যদি ভারতবর্ষের ফার্স্ট হয়, ওই ছাত্র যত প্রশংসা না হয়, ও যতটা না খুশি হয়, ওর উস্তাদ, ওর শিক্ষা প্রতিষ্ঠান, ওর শায়েখ, ওর মাস্টারদের বুকটা আরো বেশি চওড়া হয়ে যায়। যত প্রশংসা হবে ওর মাস্টারের বুক চওড়া হচ্ছে, ওর যত তারিফ হচ্ছে ওর শিক্ষা প্রতিষ্ঠানের তত গুরুত্ব গুণ বাড়ছে, জনগণ ওই শিক্ষা প্রতিষ্ঠান দিকে তত ঢুকছে। মোহাম্মদ রসুলের যত আলোচনা হবে তত মোহাম্মদ রসুলের থেকে মোহাম্মদ রসুলকে বানিয়েছে যিনি তিনারই প্রশংসা হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কে তৈরি করলো এত নিয়ামত? তিনি কত বড় পাওয়ারফুল।
মুসলমান ঘরের ছেলেমেয়েরা, তরুণেরা, এই মাসের আমরা রাসূলের শিশু বেলার কথা বলে থাকি। যেমন আম্মা জানামেরা বলতে লেগেছে, দুনিয়ায় নারীদের যখন সন্তান হয়, অন্য নারীদের প্রয়োজন হয়, কেন একা সন্তান হওয়া সম্ভব? অন্য নারীদের সেবা লাগে। আমি আমেনা ঘরের মধ্যে একা রয়েছি, আমি আমেনা বড় চিন্তিত হতে লাগলাম, কি হবে আমার একা? এমন সময় হঠাৎ করে একদিন রজনীতে রাতে আমার ঘরটা আলোকিত হয়ে গেল। আমি আমিনা তাকিয়ে দেখলাম, কি ব্যাপার, কি সুন্দরী সুন্দরী দুজন বা তিনজন নারী, দুই রকম রায়াত রয়েছে আমার ঘরে তাসরিফ নিয়ে আসলেন। আমি আমিনা অবাক হয়ে তাদেরকে জিজ্ঞাসা করলাম, কোথায় থেকে এসেছেন, কি সুন্দর আপনাদেরকে দেখতে। ওই সময় তারা বলেছিলাম, মা আমরা দুনিয়ার কোন নারী নয়, যিনি আপনার ঘরে বেরিয়েছেন উনি তো আমাদেরও নেতা, তাই আমরা হলাম জান্নাতি হুর, আল্লাহর হুকুমে আপনার সেবাতে হাজির হয়েছি। আমাদের আম্মা জানেরা যখন গর্ভে থাকে, আমরা মায়ের জন্য সেবিকা খুঁজে পাওয়া যায় না, আবার তার একটা কাজ তো ঝাঁজ অনেক, কিন্তু আম্মা আমেনার সেবায় চলে আসলো কারা? দেখুন, এই সব কিছু কার জন্য হচ্ছে? আম্মা আমেনার জন্য নয়, এই সব কিছু আল্লাহর দোস্ত নবী মুহাম্মদ রাসূলের জন্য হচ্ছে। শুধু এটা না, রায়াতের মধ্যে তারিখ হাদিস করুন, আম্মা আমেনার শরীর থেকে এত খুশবু বাইর হতো, এলাকা ঘর বাড়ি এলাকা সব খুশবু ছড়াতে লাগলো। চতুর্দিকে আওয়াজ এসে যায়, আমেনা কি খুশবু মাকে, এত খুশবু দুনিয়ার কোথা থেকে খুশবু পেল? কোন জায়গায় পাওয়া যায় বলে কেউ জানে না। এই আম্মা আমেনার কাছে জানতে চাওয়া হলো, কিছু মহিলা জানতে চাইলেন, মায়ের খুশবু কোথা থেকে, কি ব্যাপার মা? আম্মা নিজের থুতুটাকে জমিনে ফেলে বললেন, দেখো শুধু আমার শরীর থেকে নয়, থুতু থেকেও বরবর করে খুশবু বেরোচ্ছে। এলাকার মানুষ শোনো, এটা আমিনার নয়, আমিনার পেটে যে নিয়ামত আছে, ওই নিয়ামতের গা থেকে খুশবু। ইয়া রাসূলুল্লাহ, এই যে খুশি হয়ে গেল, নর তাকবীর, আল্লাহু আকবার, নর তাকবীর, কার তাকবীর দিচ্ছি? আল্লাহু আকবারটা কে? সৃষ্টিকর্তা। আল্লাহ মানে কি? সৃষ্টিকর্তার নাম। হু সে অর্থাৎ আল্লাহ, আকবার সব থেকে মহান। এই তো আমরা এইটাই করছি। আর এই যে দিবানা হচ্ছেন, কেউ না দেখো, আমাদেরকে তো আল্লাহ দেখছে। আমার বান্দাগুলো কি করছে? আমার হাবিবের কথা শুনলো, আমার হাবিবের শরীর মোবারক থেকে খুশবু বাইরায়, শুনে ওরা খুশি হয়ে যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলছে। এতে আল্লাহ আমাদের উপরে বাজ ফেলে মনে হচ্ছে নাকি? নারাজ হয়ে যাচ্ছে মনে হচ্ছে নাকি? আল্লাহ আমাদের উপরে রাজি হচ্ছে, আমরা ভুল রাস্তার প্রতীক হলো, আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তা খাস দয়ায় দেখিয়ে হিদায়াত করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হিদায়াত তিনি ছাড়া কেউ দিতে পারে না, তিনাকে খুশি করছি আমরা। যা মালিক আল্লাহ, আপনার দোস্ত, আপনার হাবিব, আপনার সৃষ্টি, কি সুন্দর আপনি তিনাকে বানিয়েছেন। আমরা এটাই আলোচনা করি এই মাসে। বাকি মাসে আরো অনেক কিছু আলোচনা হয়, শরিয়াতি মাসলা মাসাইল, নবী যে দিন রেখে গেছে, তেনার জীবন চরিত্র সব আলোচনা করি আমরা, করি না? করি না? এই মাসটা এলে আমরা একটু রাসূলের মিলাদ করি। কেন করি এটাও শুনে রেখে দেন। আল্লাহ নবী চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার নিজের এলাকার মানুষদের ঘরে নিয়ে একটা মজলিস তৈরি করেছিল, আলোচনা ওয়াজের মজলিস। ওই মজলিসে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি এলাকার মানুষদেরকে ডেকে ডেকে জড়ো করে ওখানে তিনি আলোচনা করছেন। কি আলোচনা করতেছিলেন? আল্লাহ নবীর শিশু বেলার আলোচনা করতেছিলেন। আমার নবী সাহাবারা, তোমরা কি জানো আমার নবী পাক যখন আম্মার গর্ভে ছিলেন,
আম্মার কাছে জিবরাইল এসে মেসেজ দিয়েছিলেন। জিবরিল বলেছিলেন, আমিনা তোমার গর্ভে যে বাচ্চা আছে আল্লাহ পাকের দোস্ত কষ্ট যেন না পায় দেখবে। এ সাহাবা ভাইরা তোমরা কি জানো, আমার রাসূলুল্লাহ যখন আম্মা আমিনার গর্ভে ছিলেন, আম্মা আমিনা বলতে লেগেছে, একদিনে আকাশের তারকাগুলো আমার বাড়ির ছাদের কাছাকাছি নেমে গেছে, আমার মনে হচ্ছে যেন খসে খসে পড়ে যাবে। এই রকম নবী ছোটবেলার কথা বলতেছিলেন। ঠিক এমনই সময় পাশ দিয়ে আল্লাহ নবী আরো কিছু সাহাবাদিওকে নিয়ে যেতেছিলেন। আল্লাহ নবীকে দেখে বাকি সাহাবা হুজুররা যিনারা আলোচনা শুনছিলেন, আর নবী পাকের চাচা ওয়াজ করতেছিলেন, নবী পাকের মাউলুদ করছিলেন, ছোটবেলার কথা বলছিলেন। উভয়ে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিলেন এবং দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের মাহফিলে আসুন। আল্লাহ নবী কি উত্তর দিয়েছিলেন? যাব, অবশ্যই যাব, শুধু যাব না, তোমাদের মাহফিলে আল্লাহ পাকের কোটি কোটি রহমতের ফেরেশতা হাজির হয়ে গেছে। এ সাহাবারা শোনো, শুধু তারা হাজির হয়েছে তা নয়, তোমাদের উপরে খুশি হয়েছে, আল্লাহ পাকের কাছে তোমাদের জন্য দোয়া চাইছে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এর কারণটা কি? আল্লাহ নবী বলেছিলেন, তোমরা আমার মাউলুদ বানাচ্ছ, এর জন্য খুশি হয়েছে ফেরেশতারা, তারাও তাসরিফ এনে শুনতেছে। শুধু তোমরা নয়, কিয়ামত পর্যন্ত যে কোনো বাড়ি, যে কোনো গ্রাম, যে কোনো জায়গায় আমি নবী আমার মাউলুদ শরীফ হবে, ছোটবেলার আলোচনা হবে। প্রতিটা মাহফিল যদি হালাল শরিয়াত অনুযায়ী হয়, আমি নবী জানিয়ে দিলাম, ওই ওই মাহফিল রহমতের ফেরেশতারা এসে যারা হাজির হবে তাদের জন্য দোয়া চাইতে থাকবে। আজ আমাদের জন্য ইনশাআল্লাহ ফেরেশতারা দোয়া করছে। আশা রাখাটা কি অন্যায়? আল্লাহ কি বলেছেন নাকি আশা করবি না? আশা করতে পারি তো, তিনি দোয়া করছেন, বাকি আল্লাহ আলাম, আল্লাহ জানে, কিন্তু আশা তো করতে পারি। আল্লাহ ছেলেগুলো ভুল করেছে, অন্যায় করেছে, অনেক পাপ করেছে, কিন্তু আমার হাবিবের আলোচনা করছে, শুনে কত খুশি হচ্ছে। খোদা এদেরকে নামাজি বানিয়ে দাও, রোজাদার বানিয়ে দাও, হিদায়াত করে দাও, ন্যায়ের পথে চলার তৌফিক দাও। দোয়া করছে, যদি দোয়া হয়ে যায় আমাদের তকদির খুলেও যেতে পারে। কি গো অসুবিধা হচ্ছে? আল্লাহ নবী শুধু এতটুকু বলে ক্ষান্ত হয়নি, নবী আমার সাহাবাদেরকে বললেন, আমার উম্মতদের জানিয়ে দিও, আমার মাওলুদের ভালোবাসার মানুষদের জন্য মেসেজ আছে, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবীর শাফাত তারা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর আগমনে যারা খুশি, আমার নবীর আগমন বিষয় শুনে যারা খুশি, তারা ইবলিস হতে পারে না, আর ইবলিসের পক্ষপাতী হতে পারে না। কেন আমার নবী আসাতে সব থেকে বেশি বেজার হয়েছিল ইবলিস, যে সব এবারে শেষ হয়ে যাবে, আমার দাবদাবা নিয়ে আমার দলের কর্মী খদ্দের সব এবারে উল্টে যাবে, সব মোহাম্মদের দিবানা হবে। তাই সে বেজার হয়েছিল। আমরা কি ইবলিসের দিকে যাব নাকি? না, আমরা নবীর আগমন মাহফিল বানাই, খুশি হই। ঈদ মানে হলো খুশি বা বারবার আসা। মাওলুদ মিলাদ থেকে এসেছে, যার বাংলা মানে হচ্ছে জন্ম আমরা বলি, কিন্তু কিছু কিছু ওয়ার্ড আছে নবীর শানে ব্যবহার করা যায় না, কিছু কিছু কথা আছে নবীর শানে ব্যবহার করা যায় না। স্বাভাবিক নিজেদের দিকে খেয়াল করে দেখুন না, কিছু কিছু এমন ওয়ার্ড আছে ছেলের ক্ষেত্রে ব্যবহার করা যায়, বাপের ক্ষেত্রে ব্যবহার করা যায় না। তো নবীর ক্ষেত্রে এই মাওলুদ শব্দটার মানে হবে শিশু নবীর আগমন, তাশরীফ নিয়ে হাজির হওয়া। আর রাসূল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ মানেটা কি দাঁড়ালো? নবীর আগমনে আমরা খুশি, এই খুশির মিলাদ করছি, খুশির মাহফিল করছি। বুখারীর হাদিস, আল্লাহর নবী প্রতি সোমবার দিন রোজা রাখতেন। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, হুজুর আপনি রোজা রাখেন কেন সোমবার দিন? আল্লাহর নবী বললেন, এই দিনে আমার মাওলুদ হয়েছিল তাই আমি রোজা রাখি। নবী যদি প্রতি সোমবার দিন নিজের আগমনের দিনে রোজা রাখাটা মোমেনদের জন্য খুশি খুশি বানাতে পারে, তাহলে আমরা কেন পারবো না? বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছি তো? রোজা রাখাটা মোমেনদের জন্য দুঃখের বিষয় না খুশির বিষয়? খুশির বিষয়, আনন্দের বিষয়।
মুমিনদের জন্য আর মুমিনাদের জন্য। ঠিক তেমনই রাসূল এসেছিলেন তাই করতেন। নবী আমারও নবী, আপনাদেরও নবী, সবার নবী। আসেন আগিয়ে চলেন আমার নবী পাকে শিশুবেলার কথা বলি। আম্মা জানামেরা বলতে লেগেছে আমার বাচ্চা দুনিয়া জমিনে আসবে। সারা রাত আমি জেগে জেগে কাটিয়ে দিলাম। যখন সুবেজা থেকে সময় এসে যাচ্ছে, আমি আমিনা চোখ আর খুলে রাখতে পারলাম না। একটু তন্ত্রা মতো এসে গেল, চোখটা বন্ধ হয়ে আসলো। হঠাৎ করে শরীরের মধ্যে একটা ঝাঁকুনি দিল। আমি চোখটা খুলে দেখলাম আর ঘর তো আলোয় আলোকিত ছিল, কিন্তু আরো বেশি আলো হয়ে গেল। শুধু আমার ঘর নয়, মাগরিব থেকে মাশরিক এবং শাম দেশের প্রাসাদ পর্যন্ত আলোয় আলোকিত হয়ে গেছে। আমি আমিনা তা নিজের চোখে দেখতে পেয়েছিলাম। এই আলো কোথা থেকে আসে? আম্মা আমিনা বলে আমি ডান দিকে ঘুরে দেখি, যিনি আসার কথা ছিলেন তিনি চলে এসেছে। আমার বাচ্চার শরীরের আলোয় শাম দেশের প্রাসাদ পর্যন্ত দেখা যায়। যুবকেরা, তরুণেরা, তাই তো আমার নবী পাকের হালিয়া আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন হুজরা শরীফের মধ্যে থেকে আমার নবী পাককে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজরা আপনি একটু ভেতরে তাশরীফ আনেন। আল্লাহ নবী বলেছে, আয়েশা রে, আমি আজ বড় পেরেশান, একটু অন্য জায়গায় কাজে ব্যস্ত রয়েছি। আম্মা আয়েশা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটুখানি তাশরীফ নিয়ে আসেন। আল্লাহ নবী ভেতরে তাশরীফ নিয়ে গেলে আল্লাহ নবীকে আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার পরনার কাপড়টা ছিঁড়ে গেছে। আল্লাহ নবী বলেছে, আয়েশা রে, তালি দিয়ে পড়ো। আল্লাহ নবীকে আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তালি দিয়ে পড়ছি, অনেক তালি দিয়েছি। এ আয়েশা রে, আরো তালি দাও। আর যদি তুমি বলো যে না, তাহলে বলো আমি নবী দোয়া করে দিই, উহুদ পাহাড়কে আল্লাহ সোনা বানিয়ে দেবে, তুমি মালিকানা পেয়ে যাবে, ভাঙিয়ে ভাঙিয়ে খরচ করবে। আরে আম্মা জান চোখে নিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যা, আমার আয়েশার জানমাল আপনার কদমে কুরবান হয়ে যা। হুজুর আমি আপনার কাছে কাপড় চাইনি। ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, ওই যে তালিটা দেবো, যে বাতিটা জ্বালিয়ে তালি দেবো, ওই বাতিটা জ্বালাবার মতো মশলা নাই। হুজুর আপনাকে দেখেছি, আপনার চেহারা থেকে নূর আলো বেরোয়, আমার ঘরটা আলো হয়ে গেছে, দেখুন একটু বসিয়ে রেখে আপনার শরীরের আলোতে আমি আয়েশা আমার কাপড়টা সেলাই করে নেব। এখানে একটা কথা বলে দিই, আমার নবী কিন্তু দোনো জাহানের শাহিনশাহ সুলতান। ভাববেন তিনার বিবির এই হাল কেন? তিনারা এটাকে পছন্দ করেছিলেন। কেন? কিয়ামত তো গরিবদের হবে, কিয়ামতে ফ্যাসিলিটি গরিবদের। গরিবরা কিয়ামতের দিন এত ফ্যাসিলিটি পাবে, সেদিন মনে এখানে এসে বলেছিলাম আজকে বলবো। আজকে একটুখানি এই বিষয়টা এখানে রাখলাম, একটু গরিবদের বিষয়ে বলি। গরিবদের যে মাকাম সম্মান, কিয়ামতের তো সব পাওয়ার, সব কি বলবো, কোন ভাষায় বললে বুঝবেন, দাবদাবানি সব গরিবদের হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তাই নিজে দোয়া চেয়েছেন, আল্লাহ আপনি আমাকে একবেলা খাওয়াবেন আর একবেলা শুকিয়ে রাখবেন, বা একদিন খাওয়াবেন আর একদিন শুকিয়ে রাখবেন। সাহাবা হুজুররা জিজ্ঞেস করেছিলেন, হুজুর এমন দোয়া কেন? আল্লাহ নবী বলেছিলেন, যখন খাওয়াবে আমি শুকরিয়া আদায় করব, শুকরকারী হিসাবে কিয়ামত দিন উঠব। যেদিন খাওয়াবে না সেদিন আমি সবর করব, সবরকারী হিসাবেও উঠব। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আরো রয়াতে আছে যে উম্মতের মধ্যে কেউ যদি একটু অভাবী হয়, সে কমসে কম আমাকে দেখে সান্ত্বনা পাবে যে হারে আমার নবী তো এমনও দিন গেছে, মাসকে মাস তিনার বাড়িতে উনুনে আগুন জ্বলতো না, পেটে 3 দিন পাথর বেঁধেছিল, আমি সেই নবীর উম্মত না, হয় একদিন একটু ডাল ভাত হয়েছে, আমি হারাম খাবো না। এটা মনে সান্ত্বনা দেবে। এই সান্ত্বনার জন্য রাসূল আমার উম্মতদের কথা খেয়াল করেছে। কিন্তু কিয়ামত গরিবদের হবে। আহা,
আল্লাহ পাক যেদিন ময়দানে মাশর করবেন, বান্দা বান্দি দিগাকে উঠাবেন, ওই দিন আল্লাহ পাকে ফেরেশতারা বলতে লাগবে, গরীবদেরকে ধরে ধরে বলবে হিসাবটা দাও। যখন সবাইকে বলবে হিসাব দাও, ওই গরীবরা তখন বলবে এ আল্লাহ পাকে ফেরেশতার হিসাব আবার কিসের? মাল দুনিয়ায় পাইনি, ধন দৌলত দুনিয়ায় পাইনি, গরিব ফকির ছিলাম, হিসাব কিসের চাও? হিসাব কিসের? এই যে কথা হতে লেগেছে, কাটাকাটি বলতে পারি, কিন্তু দুনিয়ার কথা কাটাকাটির সঙ্গে তুলনা করলে হবে না, বিয়াদবি হবে। এই যে কথা আলোচনা হতে লেগেছে, আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দেবেন, তিনি তো সব জানেন, কিন্তু দুনিয়ার মানুষ আমাদেরকে জানাতে চাইছেন। সেই দিন আওয়াজ দেবেন, এ আমার ফেরেশতারে, আমার বান্দাগুলোর সঙ্গে তোমাদের কি হলো? আল্লাহ এদের কাছে হিসাব চেয়েছি, রেডি হও, দিতে হবে। এরা বলছে হিসাব কিসের? দুনিয়ায় তো ফকির ছিলাম, মাল যখন পাইনি, হিসাব কিসে? আমার আল্লাহ কুদরতি আশা হেসে বলবে, ফেরেশতারে সাদ্দাকতা, ওরা সত্য বলেছে, ওরা দুনিয়ায় বড় কষ্ট করেছে। ধনীরা কত ভালো মন্দ খেত, ধনীদের বাড়ি কত খাবার নষ্ট হতো, এরা ডাল ভাতকে আমার খুশির জন্য সবর করে ফাইসাল্লাহ মেনে নিয়েছে। ধনীরা দুনিয়ায় 70 বছর আনন্দ ফুর্তি বাড়তি বাড়তি করেছে। এ ফেরেশতা যা, আজকে ওদের হিসাব নাই, ওদেরকে বেহিসাব ধনীদের থেকে আমি আল্লাহ 500 বছর আগে জান্নাতি করে দিলাম। 500 বছর এখন ধনীরা দাঁড়িয়ে থাকবে। কোন কোন রায়াতে আছে কানা মিকদারু 50 আলফা সানাতিন, 50,000 বছর কিয়ামত হবে, তারপরে বিচার হবে। আর উঠবে যেই ফেরেশতারা অনেককে, আবার অনেক গরিবকে বলবে তোমরা ওই দিকে যেতে হবে না, তোমরা জান্নাত চলে যাও, কেন তোমরা থাকলেই ফিতনা বেড়ে যাবে ওখানে। নাউজুবিল্লাহ, দুনিয়ার ফিতনা বুঝবেন না। কি রকম? তোমাদেরকে কেউ একটা নুগি দিয়েছিল, সে এখন তোমাদের হাত ধরবে, তুই একা যাবি কেন, আমায় নিয়ে চল। তাহলে গরিবকে যারা ভালোবাসো, তোমাদের ফ্যাসিলিটি আছে, তাই তো ফেরেশতারা বলবে তোমরা সাইডে আগে আগে জান্নাত চলে যাও, নাই ওইখানে গেলেই ওই বেরিয়ে পড়বে। তোমার যখন সুযোগ দেওয়া হবে, তখন বলে ভাই তোকে আমি ভাত দিয়েছিলাম একবেলা, ভাই তোকে আমি 100 টাকা দিয়েছিলাম, তখনই বলবে এর বিনিময়ে আজকে আমার জন্য একটু বল। তা গরিবের কিয়ামত হবে, তাদের ফ্যাসিলিটি অনেক দেওয়া হবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক কিয়ামতের দিনে গরিবদেরকে কত সম্মান দেবেন। এ নওজওয়ানেরা, জান্নাত তো আমরা সবাই শুনেছি, জান্নাতটা কি জিনিস আমি এত চোখে দেখলাম না, আর উপভোগ করতে পারলাম না। যখন জান্নাতি দিগকে জান্নাতে নিয়ে যাওয়া হবে, সামান্য কিছুটা জান্নাতে যাবার যে রাস্তা, ওই রাস্তাতে যাওয়ার পরে তারা বসে পড়বে। কেন বসে পড়বে? এত সুন্দর পরিবেশ, তারা মনে করবে এটাই জান্নাত, তাই তারা বসে পড়বে। কিন্তু ফেরেশতারা তাদের হাত ধরবে, ওঠেন ওঠেন ওঠেন, এটা নয়, আগে যেতে হবে, আরো সুন্দর। তারা অবাক হয়ে যাবেন, এত সুন্দরটা জান্নাত নয়, না এটা জান্নাত যাবার রাস্তা, আগে চলুন। আবার কিছুটা যাবে, যাবার পরে এর থেকে আরো সুন্দর পরিবেশ, বাগান জায়গা পাবে, তখন সেখানে তিনারা বসে যাবে। ফেরেশতারা আবার হাত ধরে উঠাবে, ওঠুন ওঠুন, আরো আগে আরো আগে আরো আগে। তিনারা বলবেন না, তোমরা মনে হয় অন্য কোনো জায়গায় আমাদেরকে নিয়ে যেতে চাও। ফেরেশতা বলবে না, আল্লাহর বান্দা বান্দি রে, আল্লাহ তোমাদেরকে খুশি হয়ে গেছে। দুনিয়ায় তোমরা অভাবী ছিলে, হারাম কখনো খাও না, দুনিয়ায় তোমাদের পেটে ক্ষুধা ছিল, কেউ ফিরিয়ে দিলে সেই খাবারের জন্য ছুটে যাও না। দুনিয়ায় তোমরা অভাবী ছিলে, তথাপিও মুখকে বুঝে আল্লাহর কাছে অভিযোগ করেছিলে, কারো কাছে ভিক্ষার হাত পেতে দিও না। দুনিয়ার জমিনে আল্লাহ তোমাদেরকে একটু পরীক্ষা নিয়েছিল, ওই পরীক্ষাতে তোমরা সবর করে আল্লাহর উপরে ফাইসাল্লা ছিলে। আজ তোমরা এই জন্য জান্নাতি পেয়ে গেছো, তোমাদের চিন্তা
চিন্তা নাই, আগিয়ে চলো। তারা আবার যেতে লাগবে, আবার যেতে লাগবে। যেটা প্রকৃত জান্নাত, ওই জান্নাত, এই আসমান জমিন এত বিশাল বিশাল, এক একজনকে জান্নাত দেওয়া হবে। আপনার জান্নাত আলাদা হবে। আপনার আব্বু যদি জান্নাতি হয়, আল্লাহ যেন করেন, তিনার জান্নাত আলাদা হবে। আপনার ভাইয়ের জান্নাত আলাদা হবে, আপনার বোনের জান্নাত আলাদা হবে। যদি আল্লাহ গোলামকে নবীর দেয়, আল্লাহর এই দাসকে যদি দেয়, আমারও জান্নাত আলাদা হবে। এক একটা জান্নাত এই বিশাল পৃথিবী আসমানের মতো আপনাদের মাথায় যেতে পারে। এত বড় জায়গা কোথায় রয়েছে? কিন্তু আল্লাহর কুদরতকে বিশ্বাস করুন, শুনুন। এই প্রথম আসমানের কাছে এই পৃথিবীটা হলো একটা ফুটবলের নাই ছোট, আর প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানটা একটা ফুটবলের নাই ছোট। এই রকম শয় শয় হাজার হাজার লাখ লাখ গ্যালাক্সি আল্লাহ পাকে রয়েছে। এ আমার যুবক, শুনে রেখে দাও, সেই জান্নাতের আশা করো, দুনিয়ার মায়া জালে জড়িয়ে যেও না। এটা লোভের জায়গা, এটা লালসার জায়গা। এই লোভ লালসা পুরাই থেকে বাঁচিয়ে এক আল্লাহ দাসত্ব করো, নবী মুহাম্মদ রাসূলকে ভালোবাসো, পিয়ার করো, তিনাকে সম্মান করো, তিনার সুন্নাতকে ফলো করো, আর ওই বিশাল জান্নাত পাবে। এক এক দিন এক একজনের জান্নাতে দাওয়াত থাকবে। কোন দিন তোমরা আমাকে দাওয়াত দেবে, আমি তোমাদের দাওয়াত দেবো ইনশাআল্লাহ। কোন দিন ভাই ভাইকে দাওয়াত দেবে, কোন দিন ভাই বোনকে দাওয়াত দেবে। এইভাবে এক এক দিন দাওয়াত থাকবে। আর প্রতি শুক্রবার দিন আমার আল্লাহ পাক তিনি তিনার পক্ষ থেকে প্রতিটা জান্নাতীকে দাওয়াত দেবে। ওই দিন স্পেশাল থাকবে কি, আল্লাহ পাক স্বয়ং নিজে খানা খাওয়ার আগে খোদা নিজে আর রহমান সূরা রহমান তিলাওয়াত করে শোনাবে। আরো জোরে বলো আল্লাহু আকবার। এই যুবক, এসব স্বপ্ন দেখো, দুনিয়া এসব ধোঁকা। দুনিয়ার যে নাচ দেখছো ধোঁকা, কিচ্ছু নেই। দুনিয়ার যে সিঙ্গার দেখছো কি, কিছুই না। তবে দুনিয়ায় যা করেছে ইবলিস তার চেলাদের নিয়ে, সব কিন্তু কোরআন থেকেই টালি করে জান্নাতে যা আছে সেইগুলো কি দুনিয়াতে তৈরি করে আমাদের ঘরে এই দুনিয়ার জান্নাতটা ধরাচ্ছে, যাতে আখেরাতের জান্নাত ফসকে যাক। কেন? জান্নাতেও সিঙ্গার আছে, জান্নাতেও তোমাকে আনন্দ দিবার জন্য হুর রাখা আছে, তোমার জন্য পুরস্কার। জান্নাতে যারা তোমাকে সিঙ্গার যারা শোনাবে, গিয়ে এই গাওয়ার পরে যখন শুনবে, তারা জান্নাতীরাই বলবে যে আল্লাহ, যদি মৃত্যুর কোনো সিস্টেম জান্নাতে থাকতো, এদের সুর এত সুন্দর, সুরের দিবানা হয়ে আমরা মারা যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় কি ঘেউ 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 শুনতে যাও? কোরআন শোনো, আল্লাহ ওয়ালাদের আলোচনা শোনো, সুন্নাতে নববীর আদর্শের গজল শোনো, আর জান্নাতে তাহলে পাবে। জান্নাতে বিশাল বিশাল সোনা রূপো হিরে খচিত চেয়ার থাকবে। ওই চেয়ারে তুমি হালান দিয়ে বসে থাকবে। তোমার সামনে পায়ের দিকে দুটো কি বলে হোর, কোমরের দিকে হোর, মাথার দিকে দুটো হোর। তোমার খাদেমা আল্লাহ তোমার জন্য তৈরি রেখেছে। তারা তোমাকে বিভিন্ন রকম জান্নাতি যে সিস্টেম, সেই সিস্টেমে তোমাকে, ভাই যেদিন যাবো সেদিন ইনশাল্লাহ ভালো ধরে বলবো ইনশাল্লাহ। এখন বেশি কিছু বলতে এইসব ভাষাগুলো দুনিয়ার ভাষার সঙ্গে তো মিলানো যায় না, না, ওই জন্য ভাষা খুঁজে পাচ্ছি না কোন ভাষায় তোমায় বোঝায়। তবে তারা যখন দুনিয়ায়, আমরা অনেকে বলি লাইটিং দেখতে গেছি, অনেকে বলে না যে লাইটিং দেখতে, কি লাইটিং দেখতে গেছে? জান্নাতে তোমার জন্য যে মনোরম লাইটিং তৈরি করা হবে, একবার যখন তারা পা মারবে, ওই পায়ের তালের সঙ্গে একটা লাইট জ্বলবে, লক্ষ লক্ষ রকম ডিজাইন হতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একবার যেটা হয়ে যাবে সেটা জীবনে কোনোদিন হবে না, ও হতেই থাকবে, চেঞ্জ হতেই থাকবে। তাহলে ভেবে দেখো তোমার মালিক তোমার জন্য কি রেখেছে। বিশ্বাস হয় না? কি গো, বিশ্বাস হয় না? একটা চোখ দেখে এসেছে, একটা চোখ দেখে এসেছে, দেখে এসে আমাদের ঘরে বলছে জান্নাত কিনতে চাও? আল্লাহ দেবে,
দুটো জিনিস তোমরা আল্লাহকে দাও, কি? জান আর মালটা দিয়ে দাও, আল্লাহ তার বিনিময়ে জান্নাত দেবে। আর আমি হলাম বীজখানে রয়েছি, আমি নিজের চোখে দেখে এসেছি তোমার জান মালের থেকেও জান্নাত অনেক দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তোমার জান আর মাল এমনি যাবে, তোমার জান আর মাল তুমি যদি বলো দেবো না আল্লাহকে জান, তুমি কি সারা জীবন বেঁচে থাকবে নাকি? শুধু এমনি নেবে। আর তুমি যদি বলো খুশি মনে দিয়ে দিলাম, তিনি নিয়ে গিয়ে যত্ন করে জান্নাতে রাখবে, কেন এটা আমাকে উপহার দিয়েছে, আমার ভালো জায়গায় রাখবো। আর যখন দিবে না তখনও নেবে, নিয়ে গিয়ে জাহান্নামের একটা গর্তে রাখা হবে। আর তোমার যে মাল ধন দৌলত ওটা তো আল্লাহই দিয়েছে, তুমি যদি বলো দেবো না, তাও তিনি নেবে। তুমি নিঃশ্বাস ফুরিয়ে গেলে সব তোমার আর থাকবে নাকি? হ্যাঁ, শেষ। আর দুনিয়াতেই যদি একটা বিমার দিয়ে দেয়, ওর পিছনেই শেষ। আর তুমি যে খুশি মনে তার রাস্তায় দাও, গরিবকে সেবা করার জন্য দাও, মা বাপের পিছনে খরচ করো, স্ত্রীর পিছনে খরচ করো, বাচ্চাদের পিছনে খরচ করো, সব তার রাস্তায়। বাচ্চাদেরকে ভালো মন্দ খাওয়াও, ভালো কাপড় দাও, পড়াশোনার জন্য খরচ করো, মা বাপকে খরচ করো, বাপের হাতে নজরানা দাও, মায়ের হাতে নজরানা দাও, উলামাদের হাতে নজরানা দাও, বা দিনের মসজিদ মাদ্রাসা বা গরিব অসহায় মানুষের পিছনে খরচ করো। সে যদি অন্য ধর্মেরও গরিব হয়, যা আল্লাহর সৃষ্টি ফেঁসে গেছে বিপদে পড়ে, তাকেও যদি দাও, এ সবটাই কিন্তু আল্লাহর রাস্তায় খরচ হবে। এর বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাতে সুন্দর একটা ঘর, নিয়ামত ভরা জীবন দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এসব একটা চোখ দেখে এসছে। এই মাসে যিনি এসেছিলেন তিনি হলেন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।